অনেক সময় বেশ কিছু জটিল বিষয়কে আমরা সহজভাবে বুঝতে চাই। তো আজ আমরা ঠিক তেমনই একটা বিষয়কে ব্যবচ্ছেদ করে দেখব, আর সেটা হলো আই অ্যাম রিচ মানি অ্যাফার্মেশন। চলুন তো দেখি এর ভেতরে আসলে কি আছে। এই পুরো ব্যাপারটার মূলে কিন্তু একটাই প্রশ্ন, আমাদের মুখের কথা কি সত্যি আমাদের আর্থিক ভাগ্য বদলে দিতে পারে? এখানে এটাই দেখানোর চেষ্টা করা হয়েছে যে কিভাবে চিন্তাভাবনা বদলানোর মাধ্যমে বাস্তব পরিস্থিতিও পাল্টে ফেলা যায়। খুব সহজ করে বললে মানি অ্যাফার্মেশন হলো কিছু পজিটিভ বা ইতিবাচক কথা। এর কাজটা হলো আমাদের মনের গভীরে থাকা টাকা পয়সার অভাব সংক্রান্ত ভয় বা নেগেটিভ চিন্তাভাবনাকে সরিয়ে প্রাচুর্যের দিকে মনোযোগ ফেরাতে সাহায্য করা। মানে এটা এক ধরনের মাইন্ড রিপ্রোগ্রামিংয়ের মতো। এই অ্যাফার্মেশনগুলোকে ভালোভাবে বোঝার জন্য আমরা এদেরকে মোট 5টা মূল ভাগে সাজিয়ে নিয়েছি। এই ভাগগুলো আমাদের ব্যক্তিগত চিন্তা থেকে শুরু করে একটা সম্পূর্ণ নতুন জীবন দর্শন পর্যন্ত নিয়ে যাবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম ধাপটা হলো সম্পূর্ণভাবে ভেতরের ব্যাপার। মানে এটা টাকা পয়সা নিয়ে আমাদের মনে গেঁথে থাকা পুরনো ধারণা বা প্রোগ্রামিংকে বদলে ফেলার একটা চেষ্টা। দেখুন, এখানের সবচেয়ে মজার শব্দটা হলো প্রোগ্রামিং। আমাদের আগেকার বিশ্বাসগুলোকে এখানে ওল্ড প্রোগ্রামিং বা পুরনো সফটওয়্যারের সাথে তুলনা করা হচ্ছে, যেটা আমরা ইচ্ছে করলেই বদলে নতুন স্বাস্থ্যকর চিন্তাভাবনা দিয়ে আপগ্রেড করতে পারি। এই কথাটা আমাদের নিজেদের ক্ষমতার কথা মনে করিয়ে দেয়। মানে আমাদের মনের ভেতরে কি চলবে সেইটা বেছে নেওয়ার ক্ষমতা কিন্তু একমাত্র আমাদেরই আছে। আর এই পছন্দের মাধ্যমেই আমরা নিজেদের ভাগ্য বদলানোর পথে প্রথম পা ফেলতে পারি। আচ্ছা, চলুন দেখি এরপরে কি আছে। এই সেকশনটা হলো অ্যাফার্মেশনগুলোর একেবারে মূল বিষয়। কিভাবে নেই বা অভাবের মানসিকতা থেকে বেরিয়ে এসে প্রাচুর্যের মানসিকতায় পৌঁছানো যায়, সেটাই এখানে ফোকাস করা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটা শুরু হচ্ছে একটা সচেতন সিদ্ধান্ত দিয়ে। সিদ্ধান্তটা হলো টাকা নিয়ে আমাদের মনের মধ্যে যত রকমের নেগেটিভ বা খারাপ ধারণা আছে সেগুলোকে বেবিষ্ট ছেড়ে দেওয়া এবং তার বদলে জীবনের সম্পদকে আমন্ত্রণ জানানো। আর এই টেবিলটা দেখুন, দুটো মানসিকতার পার্থক্য কি দারুণভাবে দেখানো হয়েছে। একদিকে অভাবের চিন্তা, ভয় আর নিজেকে অযোগ্য ভাবা, আর অন্যদিকে আছে প্রাচুর্যের বিশ্বাস, আনন্দ আর সহজ প্রবাহ। আসল লক্ষ্যটাই হলো এই বাম দিকের কলম থেকে পুরোপুরি ডান দিকের কলমে চলে আসা। এগুলো হলো সেই নতুন প্রোগ্রামিংয়ের কিছু উদাহরণ, যেগুলো পুরনো চিন্তার জায়গায় বসানোর কথা বলা হচ্ছে। এখানে দেখুন, নিজের যোগ্যতা, স্বাচ্ছন্দ্য আর পজিটিভ ফলাফলের উপর বারবার জোর দেওয়া হয়েছে। এর পরের ধাপে টাকার ধারণাটাকেই বদলে ফেলার চেষ্টা করা হয়। টাকাকে এখানে আর কোনো জড় বস্তু হিসেবে না দেখে বরং এক ধরনের পজিটিভ বা ইতিবাচক শক্তি হিসেবে কল্পনা করা হয়, যা সবসময় প্রবাহমান। এই কথাটাকে টাকাকে একটা নিরপেক্ষ টুল বা যন্ত্র হিসেবে দেখাচ্ছে। মানে টাকা হলো এক ধরনের শক্তি যা আমাদের নির্দেশের অপেক্ষায় আছে, আর আমরাই ঠিক করব এই শক্তি দিয়ে জীবনে ভালো কিছু তৈরি করার। সুতরাং আসল পয়েন্টটা হলো সম্পদ শুধু নিজের জন্য জমিয়ে রাখা নয়, এর আসল উদ্দেশ্য হলো নিজের এবং আশপাশের সবার জীবনকে আরও সুন্দর করে তোলার জন্য একটা ভালো শক্তি হিসেবে কাজ করা। এখানে একটা খুব সুন্দর চক্রের কথা বলা হয়েছে, দেওয়া এবং নেওয়ার চক্র। মানে দেওয়া আর নেওয়া কোনো আলাদা বা বিপরীত জিনিস নয়, বরং দুটোই একই প্রবাহের অংশ। যখন কেউ দেয় সে আবার ফিরে পায়, আর এটাই তাকে আরও বেশি করে দেওয়ার অনুপ্রেরণা যোগায়। এতক্ষণ তো আমরা ব্যক্তিগত চিন্তাভাবনা স্তরে ছিলাম। এবার চলুন আরেকটু বড় ক্যানভাসে ব্যাপারটা দেখি। এই অ্যাফার্মেশনগুলোর পেছনে যে বড় দর্শনটা কাজ করে সেটা হলো এই মহাবিশ্ব নিজেই এক অসীম দাতা। এই বিবৃতিটা সরাসরি সেই ধারণাকে চ্যালেঞ্জ করে যেখানে বলা হয় পৃথিবীতে সম্পদের অভাব আছে বা আমাদের একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে বাঁচতে হবে। বরং বলা হচ্ছে এই মহাবিশ্ব সম্পদে পরিপূর্ণ এবং এখানে সবার জন্যই যথেষ্ট পরিমাণ রয়েছে। এখানে মহাবিশ্বকে টাকার একটা নির্ভরযোগ্য, মানে সবসময়ের উৎস হিসাবে প্রতিষ্ঠা করা হচ্ছে। এমন একটা উৎস যার যোগান কখনো ফুরিয়ে যায় না। এই ধারণাটা তো আরও এক ধাপ এগিয়ে। এখানে বলা হচ্ছে যেন পুরো মহাবিশ্বই আমাদের প্রাচুর্যময় করার জন্য একজোট হয়ে কাজ করছে বা ষড়যন্ত্র করছে। বেশ শক্তিশালী একটা ভাবনা, তাই না? তো এখান থেকে মূল টেকঅ্যাওয়ে বা শিক্ষা হল এমন একটা উৎসের উপর বিশ্বাস রাখা যা অফুরন্ত, কখনো শেষ হয় না এবং সবসময় আমাদের জন্য উপলব্ধ। আচ্ছা, এত কিছুর পর চূড়ান্ত লক্ষ্যটা কি? এই শেষ ভাগে আমরা সেটাই দেখব। এই সব অ্যাফার্মেশনগুলো একসঙ্গে মেলে আমাদের ঠিক কোন অবস্থায় নিয়ে যেতে চায়। দেখুন, ব্যাপারটা কিন্তু ভবিষ্যতে ধনী হওয়া নিয়ে নয়, বরং বর্তমান মুহূর্তে নিজেকে একজন ধনী ব্যক্তির পরিচয়ে দেখা এবং সেই পরিচয়টাকে নিজের করে নেওয়া।
এখানে ফোকাসটা পুরোপুরি বাইরের পরিস্থিতি থেকে সরে এসে ভেতরের অনুভূতির ওপর চলে যাচ্ছে। ধনী অনুভব করা এবং টাকার সাথে একটা ইতিবাচক ভালোবাসার সম্পর্ক তৈরি করার কথা বলা হচ্ছে। আর এটাই হলো এই দর্শনের চূড়ান্ত পুরস্কার, শুধু আর্থিক লাভ নয়, বরং সেই সম্পদের মাধ্যমে জীবনে যে আনন্দ, সুখ এবং মানসিক শান্তি আসে, সেটাই আসল প্রাপ্তি। এই অ্যাফার্মেশনগুলোকে ব্যবচ্ছেদ করে আমরা একটা পরিষ্কার রোড ম্যাপ দেখতে পাই, কিভাবে একটা ছোট্ট চিন্তা থেকে একটা আস্ত জীবন দর্শন তৈরি হতে পারে। আর এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা প্রতিদিন যে মানসিকতা বেছে নিচ্ছি, সেটার মাধ্যমে আমরা নিজেদের জন্য ঠিক কোন বাস্তবতাকে তৈরি করছি।